লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করছে দক্ষিণ লেবাননে গত ১ অক্টোবর থেকে ইসরায়েলি সেনাদের সঙ্গে চলমান সংঘর্ষে ১১৬০ জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে এই সংঘর্ষে ইসরায়েলি বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। হিজবুল্লাহর অপারেশন রুমের তথ্য অনুযায়ী সংঘর্ষে ১১০ জন ইসরায়েলি সেনা নিহত এবং ১০৫০ জন আহত হয়েছেন। এছাড়া দখলদার বাহিনীর ৪৮টি ম্যারকাভা ট্যাঙ্ক, ৯টি সামরিক বুলডোজার, ২টি হামার গাড়ি, ২টি সাজোয়া যান এবং ২টি সৈন্যবাহী যান ধ্বংস করা হয়েছে। আরও জানানো হয়, ইসরায়েলি প্রযুক্তির ৬টি হারমেস ৪৫০ ড্রোন, ২টি হারমেস ৯০০ ড্রোন এবং একটি কোয়াডকপ্টার গ্লাইডার ভূপাতিত করেছে হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলি হামলায় লেবাননের জনজীবনে ভয়াবহ প্রভাব পড়েছে। এ পর্যন্ত ৩৫৪৪ জন লেবানিজ নিহত ও ১৫,০৩৬ জন আহত হয়েছেন। বেসামরিক এলাকায় ইসরায়েলি আক্রমণের কারণে বসতবাড়ি, হাসপাতাল, স্কুল সহ মৌলিক অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। দক্ষিণ লেবাননের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে স্থানীয় জনগণ মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসন বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। লেবাননের মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা এই সংকট আরও গভীর করেছে। বেসামরিক জনগণের জীবনে তীব্র বিপর্যয় নেমে আসায় বিশ্লেষকরা বলছেন, লেবাননে চলমান সংঘর্ষ শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। দ্রুত সহিংসতা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। কবির চৌধুরী, জয়, মাই টিভি।